হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে স্পেস সলিউশন চ্যানেলে স্বাগত জানাই। আমরা লম্ববৃত্তাকার চোঙের কিছুগুলো অঙ্ক কোষে দিকে এইটে কোষে দিকে পরে আমাদের কিছুগুলো লম্ববৃত্তাকার চোঙের যে অঙ্কগুলো করেছিলাম তার আগের যে নেক্সট অঙ্কগুলো ছিল 9 তারিখ পর্যন্ত করেছিলাম, তার আগের অঙ্কগুলো আজকে আমরা করবো। ঠিক আছে, চলো আগে করে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা হবে। ঠিক আছে, কি দেওয়া আছে 10 দাগের অঙ্কটা? 10 অঙ্কটা কি দেওয়া আছে কি একটি লম্ববৃত্তাকার একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা। তাহলে আমার কি এরকম কি লম্ব চোঙাকৃতি আমার কোন একটা স্তম্ভ আছে, এই স্তম্ভের লম্ব চোঙাকৃতি যে স্তম্ভ আছে তার আমার কি বক্রতলের ক্ষেত্রফল মানে কি বক্রতল মানে কি এই চারপাশটা বক্রতল। তাহলে আমার কি দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের আমার যে ক্ষেত্রফলটা আছে সেটা আমার কত দেওয়া আছে 264 বর্গমিটার। 264 বর্গমিটার বক্রতলের যে ক্ষেত্রফল আছে সেটা আমার কত দেওয়া আছে 264 বর্গমিটার দেওয়া আছে। আর আয়তন আমার কত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 924 মিটার কিউব। ঠিক আছে, তো 264 বর্গমিটার আর দেখি 924 মিটার কিউব। তাহলে আমরা বলছি কি স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য মানে কি স্তম্ভের যে ব্যাস, এই যে টুয়ারের মানটা আমাকে জানতে চাইছে, টুয়ারের মান কত। ঠিক আছে, আর আমার কি উচ্চতা, এই যে উচ্চতা হাইট, ঠিক আছে হাইট উচ্চতা এই যে মানটা আমার কত, এই জিনিসটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, এবার আমি কি জানি এটা কি লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার যে চোঙ আছে, লম্ববৃত্তাকার চোঙের আমার কি বক্রতলের ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল আমি কি জানি যে কোনটা লম্ববৃত্তাকার যে চোঙ আছে তার ক্ষেত্রে আমার কি বক্রতল যে আছে বক্রতলের ক্ষেত্রফল আর কি 2 পাই আর এইচ, 2 পাই আর জানি না, তাহলে এটা ইজিক্যাল টু আমি কি জানি 264 পেয়ে গেলাম বক্রতলের ক্ষেত্রফলটা। আবার কি আয়তন ইজিক্যাল টু আয়তন মানে আমার কি আছে পাই আর স্কয়ার, আয়তন পাই আর স্কয়ার ইজিক্যাল টু আমার কত দেওয়া আছে 924 দেওয়া আছে আয়তনটা পাই আর স্কয়ার এইচ। আর এখানে আমার কি জানি যে কি পাই আর স্কয়ার এইচ, আর এখানে আমার কি 2 পাই আর এইচ। এখানে কি দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গমিটার আর আয়তন দিয়েছে 924। তাহলে আমার কি ব্যাসের দৈর্ঘ্য এবং কি আমার যে উচ্চতা, ব্যাসের দৈর্ঘ্য মানে ব্যাস মানে কি 2r আর উচ্চতা হলো কি আমার কি এইচটা আমাকে নির্ণয় করতে হবে। আর এখানে আমার কি পাই আর স্কয়ার এইচ এর মানটা আমার দেওয়া আছে। তো এখান থেকে তাহলে এই যে জিনিসটা আছে আমি এই যে জিনিসটা আছে এখান থেকে আমি কি করতে পারি যে আমি এই যে এখানে আছে পাই আর এইচ ইজিক্যাল টু আমি কি বলতে পারি 924 বাই আমি কি বলতে পারি আর বলতে পারি না, পাই আর ইজিক্যাল টু পাই আর এইচ ইজিক্যাল টু আমি বলতে 924 বাই আর। ঠিক আছে, তো আমার এখানে কি পাই আর এইচ আছে, তো এই জিনিসটাকে 2 ইনটু পাই আর এইচ এর মান কি পেলাম 924 ডিভাইড বাই আমি কি পেয়ে গেলাম আর পেয়ে গেলাম ইজিক্যাল টু আমি কি পেলাম 264 পেয়ে গেলাম। তাহলে কি 2 ইনটু 924 ইজিক্যাল টু আমার কি 264টা এইদিকে চলে আসবে আর আমার কি 8টা এইদিকে কোণাগুণি গুণ হয়ে যাবে। 8টা আমার কি হবে কোণাগুণি আমার গুণ হয়ে যাবে। তাহলে 8টা যদি আমার কোণাগুণি যদি গুণ হয়ে যায় তাহলে কি আমার কি আসবে 132। আবার এটা কি আমার 11 তে যদি কাটি কেটে যাবে, এটা আমার কি আসবে 11 8 88, হ্যাঁ এটাও কেটে যাবে। এটা আমার কি 11 কে 11 11 2 আমার কি আসছে 22 আসছে। আবার কি এটা কি 11 8 88 আর 11 4 44, আবার কি আছে 12 7 84। তার মানে কি বা আর ইজিক্যাল টু আমি কি পেয়ে গেলাম আমি 7 পেয়ে গেলাম। আর ইজিক্যাল টু আমি কি পাবো 7 পাবো। আর ইজিক্যাল টু আমি কি পেয়ে গেলাম 7 পেয়ে গেলাম। আর তাহলে আমার কি এখানে পায়ের মান আমি কি জানি 22, পায়ের মানটা আমি কি জানি 22 বাই 7 ইন্টু আর এর মানটা আমি কি পেয়ে গেছি 7 পেয়ে গেছি ইন্টু এইচ ইজিক্যাল টু 924 ডিভাইড বাই আমি কি জানি 7 জানি না। তাহলে আমার কি 7 আমার কি কেটে গেল। তাহলে কি এইচ ইজিক্যাল টু আমার কি আসবে 924 ডিভাইড বাই 7
ডিভাইড বাই এই 22টাও আমার এইদিকে চলে যাবে, আর কি 7টা, 7 যেটা আছে 7টা আমার কি আছে 7 একে 7, 7 3 21, আর 7 2 14, আর এটা কি 11 2 22, আর কি 11 2 22, 11 একে 11, আর কি আর 11 2 22, আর কি 2 6 12, তাহলে কি এইচ ইকুয়াল টু আমি কি পেলাম 6, আমি কি পেলাম আর ইজ ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম 7 পেয়ে গেলাম, আর এইচ ইজ ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম আমি 6 পেয়ে গেলাম। তাহলে কি বক্ষতলের ক্ষেত্রফল আর আয়তন দেওয়া থাকলে আমি কি করে আমি বের করে নিলাম ব্যাসার্ধ, আমার কি ব্যাস 2r এর মান জানতে চেয়েছিল, তাহলে কি 2r ইজ ইকুয়াল টু আমার কি আসবে 14 মিটার, আর এখানে কি এইচ ইজ ইকুয়াল টু কি 6 মিটার পেয়ে গেলাম উচ্চতা আর ব্যাস। ক্লিয়ার জিনিসটা? তো চলো মুছে দিই, নেক্সট অঙ্কে যাই। 11 অঙ্কটা দেওয়া আছে কি 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্কে জল পূর্ণ আছে। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি 9 মিটার উচ্চতা বিশিষ্ট, তাহলে কি সর্বশেষটা কি চোঙাকৃতি একটা কি ট্যাঙ্ক এখানে, ঠিক আছে। এবার আমার কি বলে দেওয়া আছে, এটা যে আমার কি উচ্চতাটা এইচ, উচ্চতা এইচ আমার কি দেওয়া আছে 9 মিটার দেওয়া আছে, ঠিক আছে। 9 মিটার লম্বিত ট্যাঙ্ক আছে, জলপূর্ণ আছে। এবার কি 6 সেমি দৈর্ঘ্যের ব্যাস, আমার কি এই যে 2r আছে 2r ইজিক্যাল টু আমার কি দেওয়া আছে 6 সেমি দেওয়া আছে, 6 সেমি, ঠিক আছে 6 সেমি। এবার বলছে এবার কি হচ্ছে পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বার হয়, ঠিক আছে। তো 225 মিটার বেগে জল বেরোয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্ক থেকে সমস্ত জলটি বেরিয়ে যায়। তাহলে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য আমার, ট্যাঙ্কটির আমার কি বলেছে ব্যাস আছে, ব্যাসের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলেছে। ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, এটা 2r এর মানটা নয়, 6 সেমি, 6 সেমি আমার কি যে 2r এর যে মানটা আছে 2r এর মানটা আমাকে কি বলেছে বের করতে বলেছে। এবার আমার কি বলেছে কি এই ট্যাঙ্কে আমার কি যতটা জল ধরে থাকে, এই যে ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কে আমার কি যতটা জল ধরে, তাহলে আমার কি ওই আয়তনে জল ধরবে, তাহলে আমি কি ট্যাঙ্কের আয়তন আমি বের করে নিই, ট্যাঙ্কের আয়তন, ট্যাঙ্কের আমার কি আয়তন আমার কি আসবে পাই আর স্কোয়ার এইচ, ট্যাঙ্কের যে আয়তনটা আছে ট্যাঙ্কের আয়তনটা আমার কি আসবে পাই আর স্কোয়ার এইচ আসবে, যেখানে আমি কি জানি এইচ এর মানটা জানি, ইজিক্যালটা আমার কি জানি পাই আর স্কোয়ার ইন্টু এইচ এর মান কি 9 মিটার। এবার আমার কি দেওয়া আছে 9 মিটারটাকে আমি যদি সেমিতে ট্রান্সফার করি তাহলে আমার কি আসবে আমার, এবার আমার কি আমি 9 মিটারে রাখলাম। এবার আমার কি বলছে যে এই ট্যাঙ্কটা খালি যতই হয় 6 সেমি দৈর্ঘ্যের 6 সেমি দৈর্ঘ্যের আমার কি ব্যাস থাকে, আর কি 225 মিটার লম্বা পাইপ থাকে, তাহলে আমার কি 1 মিনিট এবার কি হচ্ছে ট্যাঙ্কটা 36 মিনিটে খালি হয়, 36 মিনিট আমার কি ট্যাঙ্কটা খালি হয়ে যায়, মানে কি আমি ধরছি কি 225 মিটার মিনিটে 225 মিটার থেকে মানে কি ও 1 মিনিটে 225 মিটার পথ যায়। পাইপটা যদি আমার কি এরকম পাতলা হয়ে থাকে, আমার যে পাইপটা ইউজ করছি সেই পাইপটা যদি আমার কি এরকম যদি পাতলা হয়ে থাকে, সেই পাইপটা আমার কি ব্যাস কত দেওয়া আছে 2r এর মানটা আমার 6 সেমি দেওয়া আছে, 2r এর মানটা আমার কি 6 সেমি দেওয়া আছে, 6 সেমি মানে আমি কি বলতে পারি এটাকে মিটারে ট্রান্সফার করলে আমি 0, এটাকে মিটার ট্রান্সফার করলে আমার কি 6/100, 6/100 মিটার, ঠিক আছে। তাহলে আমার কি 2r এর যে মানটা আছে 2r এর মানটা আমার কি আসবে 6/100 মিটার। আর আমার কি বলছে যে 1 মিনিটে 225 মিটার বেগে জল, 225 মিটার বেগে মানে কি 1 মিনিটে ও কি 225 মিটার পথটা অতিক্রম করে, মানে কি এইচ এর মানটা আমার কি পেয়ে গেলাম 225 মিটার পেয়ে গেলাম, 225 মিটার, 225 মিটার আমি পেয়ে গেলাম। আর কি ট্যাঙ্কটা 36 মিনিটে খালি হয়, তাহলে আমার কি 1 মিনিটে কতটা জল দিচ্ছে, তাহলে কি ইন্টু 36, আমার কি বলছে যে 36 মিনিটে ট্যাঙ্কটা খালি হয়ে যায়, তা 36 মিনিটে ট্যাঙ্কটা খালি হয়ে যায়, আমি যদি এখান থেকে 1 মিনিটে কতটা জল বেরোয় সেটা বের করে নিই, তাহলে মাল্টিপ্লাই 36 করলে আমি কি ট্যাঙ্কের আয়তনটা পেয়ে যাবো। তো আমার কি এখানে এইচ এর মান 225 মিটার পেয়ে গেছি, আর কি 2r এর মানটা এটা পেয়েছি। এবার এর ক্ষেত্রে পাইপের ক্ষেত্রে আমার যে পাইপটা আছে পাইপের আমার কি আয়তন, পাইপের আয়তন আমার কি আসবে পাইপ, এর ঘর তোমার কি আসবে পাই আর স্কয়ার এইচ, পায়ের মান আমার কি জানি 22/7, লেখারই দরকার নেই, পায়ের মান আমার কি পাই ইন্টু আমার কি আর স্কয়ার, আর স্কয়ারের মানটা আমি কি বলতে পারি এটাকে আর ইজ ইকুয়াল টু 3/100, 3/100 মিটার, আর এর মান 3/100 মিটার, দেখে 3/100, তার আমার কি আসবে হোল স্কয়ার আসবে ইন্টু আমার কি
এইচ এর মানটা আমার কি আছে 225 মিটার। তাহলে কি এটা আমার কি 1 মিনিটে এতটা জল, 1 মিনিটে এতটা জল বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে কি 36 মিনিটে, এটা কি 1 মিনিটে, এটা আমার কি 1 মিনিটে, তাহলে আমার কি 36 মিনিটে কি হবে 36 মাল্টিপ্লাই এই জিনিসটা আসবে, মাল্টিপ্লাই আমার কি আসবে পাই ইন্টু 3/100 তার হোল স্কোয়ার ইন্টু আমার কি আসবে 225 আসবে, ঠিক আছে, এই জিনিসটা আসবে। তো এটা ইজিক্যাল টু কি এটা আসবে নিশ্চয়, তাহলে আমার কি আসবে যে 36 ইন্টু পাই ইন্টু 3/100 তার হোল স্কোয়ার, 3/100 তার হোল স্কোয়ার ইন্টু আমার কি আসবে 225 আসবে। 36 ইন্টু পাই ইন্টু 3/100 তার হোল স্কোয়ার ইন্টু 225 ইজিক্যাল টু চলে এলো। তাহলে মানে এখান থেকে আমার কি আসবে পাই, পাই কেটে গেল, আর এদিকে কি 9, 9 4 আমার কি আসবে 36, 9 4 9 4 আমার কি আসবে 36 আসছে, ঠিক আছে, 9 4 আমার 36 আসছে। আর তাহলে আমার কি এই যে 8টা আছে, 8টা ইজিক্যাল টু আমার কি √4 ইন্টু 3/100 এর হোল স্কোয়ার ইন্টু 225 আসবে √12, আর ইজিক্যাল টু তাহলে কি রুট থেকে আমাকে বের করতে গেলে কি 4 রুট মানে কি 2, আমার কি 3/2 হোল স্কোয়ার মানে কি 3/100 বেরিয়ে যাবে, আর কি 25টা আমার কি হয়ে যাবে 15, 25টা আমার কি হবে 15, 15 225 ইজিক্যালটা আমি কি জানি আর জানি, ঠিক আছে। তো ইজিক্যালটা আমি কি জানি আর জানি, তাহলে 15 3 45 দিয়ে আমি কি 90/100 ইজিক্যালটা আমি কি আর জানি, 100 কেটে গেল, তাহলে কি 0.9 ইজিক্যালটা আমি কি জানি আর, তাহলে কি আর এর মান আমার কত আসবে এত আসবে, আর এর মান আমার কি আসবে 0.9 মিটার, তাহলে আমার কি 2r ইজিক্যাল টু আমার কি আসবে তাহলে 1.8 মিটার। ক্লিয়ার জিনিসটা, ক্লিয়ার। একটা পাইপ দিয়ে যতটা জল বেরোবে তার 36 যদি খালি মাল্টিপ্লাই 36 করে দিলে কি হয়ে যাবে, সেটা কি ট্যাঙ্কের আয়তন হয়ে যাবে, ট্যাঙ্কটা সম্পূর্ণ খালি হয়ে যাচ্ছে, তো ইজিক্যাল টু করে দিলাম, সেখান থেকে আমার কি বেরিয়ে গেল। ক্লিয়ার জিনিসটা, বুঝে দিচ্ছি। এবার কি ভালো থাকে কি সমান সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার হচ্ছে কাঠের গুড়ির বক্ষতলের ক্ষেত্রফল 440 বর্গ মিটার। এবার কি 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা, এবং কি গুড়িটির ওজন আমার কি দেওয়া আছে 9.24 কুইন্টাল হলে গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসাব করি। আমার কি সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুড়ির বক্ষতলের ক্ষেত্রফল 400 বর্গ ডেসিমি, এবং কি 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1 ঘন ডেসিমি কাঠের ওজন কি 1.5 কিগ্রা, গুড়িটির ওজন যদি আমার কি 9.24 কুইন্টাল হয়ে থাকে, তাহলে গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা। এবার কি একটা গুড়ি আছে, কাঠের গুড়ি, ঠিক আছে, কাঠের এরকম মোটা গুড়ি আছে, কাঠের যেরকম মোটা গুড়িটা আছে, কাঠের মোটা গুড়িটার আমার কি দেওয়া আছে বক্ষতলের ক্ষেত্রফল, বক্ষতলের ক্ষেত্রফল, বক্ষতলের বক্ষতলের ক্ষেত্রফল আমার কি দেওয়া আছে 440 বর্গ ডেসিমি, 440 আমার কি আছে বর্গ ডেসিমি, ঠিক আছে। 400 বক্ষতলের ক্ষেত্রফল এটা দেওয়া আছে, আর আমার কি দেওয়া আছে 1 ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমি যে কাঠ আছে, 1 ঘন ডেসিমি কাঠের ওজন, 1 ঘন ডেসিমি কাঠের ওজন আমার কি আছে 1.5 কেজি, ঠিক আছে। আমার কি বক্ষতলের যে ক্ষেত্রফল 440 বর্গ মিটার দেওয়া আছে, আর আমার কি দেওয়া আছে 1 ঘন ডেসিমি কাঠের গুড়ি আছে, কাঠের গুড়ি ওজন দেওয়া আছে 1.5 কিগ্রা, এবং কি বলছে গুড়িটির ওজন যদি 9.24 কুইন্টাল হয়ে থাকে, তাহলে গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা। আমার কি বলা আছে যে সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার বলছে কাঠের গুড়ির সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুড়ির বক্ষতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি, ঠিক আছে, এবং কি 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা, 1 ঘন ডেসিমি,
তাহলে এক এক ঘন আমার এটা আমার কি বক্ষতলের কি কাঠের গুড়ির বক্ষতলের ক্ষেত্রে 440 দেওয়া আছে, মানে আমার কি 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ ইজিক্যাল টু আমি কি জানি 440, 440 জানি, ঠিক আছে। 2 পাই আর ইজিক্যাল টু 440, আর কিছু দেওয়া নেই। এবার কি এক ঘন ডেসিমি, এক ঘন ডেসিমি যে কাঠ আছে, এক ঘন ডেসিমি কাঠের ওজন আমার কত দেওয়া আছে 1.5 কিগ্রা এক ঘন ডেসিমি। এবং বলছে যে গুড়িটির ওজন টোটাল, গুড়িটির ওজন আমার কাছে 9.24 কুইন্টাল। আমার কি এক ঘন ডেসিমি কাঠের ওজন কি আছে এত কেজি দেওয়া আছে। আর গুড়ির টোটাল 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 কাঠ যে আছে, টোটাল কাঠের ওজন, টোটাল আমার যে কাঠটা আছে, টোটাল কাঠের ওজন আমার কি দেওয়া আছে 9.24 কুইন্টাল, 9.24 কুইন্টাল। তাহলে কি আমি কি জানি যে এক কুইন্টাল ইজিক্যাল টু 100 কেজি, এক কুইন্টাল ইজিক্যাল টু আমি কি জানি 100 কেজি জানি। তাহলে কি এর সাথে আমি যদি 100 গুণ করি তাহলে আমি কি আসবে 924 কেজি চলে আসবে, 924 কেজি চলে আসবে। এবার আমি একটা জিনিস ক্লিয়ার করে নিই যে এক ঘন ডেসিমি দেওয়া আছে। এবার আমি কি জানি যে 1.5 কেজি, 1.5 কেজি আমার কি কাঠের, 1.5 কেজি কাঠের আমার কি ভলিউম ভি লিখছি, ভি আমার কি ভলিউম, ভলিউম আমার কত আছে এক ঘন ডেসিমি, এক এক ঘন ডেসিমি, এক ঘন ডেসিমি, ঠিক আছে, এক ঘন ডেসিমি। তাহলে আমার কি 1 কেজি যে কাঠ আছে, 1 কেজি কাঠের আমার কি ভি হবে কত 1/1.5। আমার কি এবার 924 যে কেজি আছে, 924 কেজি কাঠে আমার কি ভলিউম আমার কত আসবে 924 ডিভাইড বাই আমার কি আসবে 1.5 আসবে। এবার 1.5 টা আমি বলতে পারি 15/10, তাহলে কি 5 3 15, আবার কি 5 2 10, আর এটা আমার তাহলে আমার কি আসবে 924 মাল্টিপ্লাই 2 ডিভাইড বাই আমার কি আসবে 3, আমার কি আসবে 3 3 9 0 308, মানে কত আসবে 616, 616 আমার কি আসছে ঘন, ঘন ডেসিমি। টোটাল গুড়িটার, টোটাল গুড়িটার আমার কি, টোটাল গুড়ির যেটা আছে টোটাল গুড়িটার আমার কি আসছে আর আয়তন আছে 600 ঘন ডেসিমি। এবার আমি কি জানি যে পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু আমি কি পেয়ে গেলাম 616 পেয়ে গেলাম, 616 পেয়ে গেলাম। আবার কি পাই আর স্কোয়ার এইচ 616 পেয়ে যায়, যদি আমি তাহলে কি আসবে পাই আর এইচ ইজিক্যাল টু আসবে 616 বাই আমার কি আসবে আর আসবে, ঠিক আছে। তা 616 বাই যদি আর আসে তাহলে এখানে আমার কি আসবে 2 ইনটু আমার কি আসবে 616 বাই আর ইজিক্যাল টু আমার কি আসবে 440, যেমন আগের অঙ্কটা করেছিলাম সেম ব্যাপার, ঠিক আছে। তাহলে কি 2 ইনটু 616 ডিভাইড বাই 440 ইজিক্যাল টু আমার কি আসবে আর আসবে, এটা আমার কি আসবে 220, 220 চলে আসলো, কেটে দিলাম, ঠিক আছে। আর এটা আমার কি আসবে 11 2 22 20, ঠিক আছে। আর এটা আমার কি আসবে 11 5 55 আর 11 6 66, 11 5 55 11 66, 4 5 20, আর এটা আমার কি আসবে 14 4 56, তাহলে আমার কি আসবে আর ইজিক্যাল টু আমার কি 14/5, 14/5 মানে আমার কত আসবে 2.8, 2.8 আমার কি ডেসিমিটার, 2.8 আমার কি আসবে ডেসিমিটার আর এর মানটা, ঠিক আছে। তো 2.8 ডেসিমিটার আছে, তাহলে কি এখানে 2.8 2.8 ডেসিমিটার পেয়ে গেলাম। আর তাহলে আমার কি এখানে এখানে আমার কি এইচ এর মানটা আমাকে বের করতে হবে। আর আমার কি জানতে চেয়েছিল, আমাকে কি জিনিসটা জানতে চাইছিল যে আমার ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে আমার কি আসবে 2r ইজিক্যাল টু আমার কি আসবে 2r ইজিক্যাল টু আমার কত আসবে 5.6 চলে আসবে, ঠিক আছে। আর আমার এখানে আমার কি আছে পাই আর স্কয়ার ইজিক্যাল টু এটা আছে। আমি এবার কি ফের ফের এই জিনিসটা আমি যদি নিয়ে আসি, পায়ের মান কত জানি 22/7, ঠিক আছে। আর আর এর মান আমি কি জানি 2.8 মানে কি 28/10 ইন্টু আমি কি জানি এইচ, আর আমি কি 616 বাই আমার কি আসবে 28/10, তাহলে আমার কি আসবে এখানে 7 4 28, 28 মানে কি 2 11 22 2 5 10, আমার কি আসছে যে 11 ইন্টু 4 ডিভাইড বাই 5 ইন্টু এইচ ইজিক্যাল টু 616 ডিভাইড বাই 10 বাই আমার কি আসছে 28 আসছে, ঠিক আছে। তো 7 8 56, তাহলে কি 7 4 28, আমার এখানে কি আসবে 7 8 56, 7 8 56, আবার কি আসবে 4 22, ঠিক আছে। 22 22 যদি থাকে তাহলে কি 11 ইন্টু 4 ডিভাইড বাই 5 ইন্টু এইচ ইজিক্যাল টু 22 ইন্টু আমার কি আসছে 10 আসছে, ঠিক আছে। তাহলে আমার কি 11 ইন্টু 4 ডিভাইড বাই 5 আর 22 10 সরি
তোমার এখানে কি আসবে, এইচ ইজিক্যাল টু আমার কি আসবে 22 ইন্টু 10 ইন্টু 5, 5টা কোনাকুনি গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ হয়ে গেল, ডিভাইড বাই 11 ইন্টু আমার কি আসবে 4 আসবে, 11 2 22, 2 2 4, 2 5 10, তাহলে কি এইচ ইজিক্যাল টু আমার কি আসবে 25 ডেসিমিটার। আমি কি ব্যাসও পেয়ে গেলাম, আর আমি কি পেয়ে গেলাম উচ্চতা, যে জিনিসটা চেয়েছিল উচ্চতাটা আমি পেয়ে গেলাম। ক্লিয়ার? তারপর কি 14 দাগে যে অঙ্কটা আছে বা কি ওই যে দুই দুই মুখ খোলা একটি লোহার লোহার বৃত্তাকার ফাঁপা চোঙ যে আছে, ফাঁপা চোঙের উচ্চতা দেওয়া আছে দুই মুখ খোলা ফাঁপা চোঙ। ঠিক আছে, দুই মুখ খোলা মানে কি ফাঁপা চোঙ আছে, 14 দাগের অঙ্ক, দুই মুখ খোলা কি ফাঁপা চোঙ আছে, যার আমার কি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার, উচ্চতা দেওয়া আছে আমার কি 2.8 মিটার, 2.8 মিটার। এবার কি চোঙটির ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ, ফাঁপা আছে লম্ববৃত্তাকার চোঙ, এবার কি অন্তর ব্যাসার্ধ দিয়ে আছে কি 4.6 ডেসিমি, আর কি 4.6 ডেসিমি, এবং কি চোঙটা যদি এত ডেসিমি লোহা দিয়ে তৈরি হয় তখন কি দেওয়া আছে অন্তর যে ব্যাসার্ধ আছে, অন্তর ব্যাসার্ধ আমার কত দেওয়া আছে, অন্তর ব্যাসার্ধ দেওয়া আছে আমার কি 4.6 ডেসিমি, অন্তর যে ব্যাসার্ধ দেওয়া আছে, অন্তর ব্যাসার্ধ আমার কি দেওয়া আছে 4.6 ডেসিমি, উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার। ঠিক আছে, 4.6 ডেসিমি, আর আমার কি দেওয়া আছে কি 84.48 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি, ঘন ডেসিমি লোহা যেটা আছে, ঘন ডেসিমি লোহা দিয়ে, ঠিক আছে। আমার কি অন্তর ব্যাসার্ধ আছে, অন্তর ব্যাসার্ধ আমার কত দেওয়া আছে 4.6 ডেসিমি দেওয়া আছে, আর আমার কি 84.48 ঘন ডেসিমি লোহা দিয়ে যদি তৈরি হয়ে থাকে, তাহলে আমাকে চোঙটির বহির ব্যাসার্ধ আমাকে জানতে চেয়েছে, চোঙটির বহির ব্যাসার্ধ আমাকে কি বের করতে হবে, বহির ব্যাসার্ধ আমাকে বের করতে হবে, আমাকে কি বের করতে হবে, বহির ব্যাসার্ধটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি জানি যে আমি এক্ষেত্রে আমি কি আয়তন, আমাকে আয়তনটা দেওয়া আছে এতটা পরিমাণ, কি আয়তন এতটা পরিমাণ কি লোহা দিয়ে তৈরি, মানে কি আমার আয়তনটা দেওয়া আছে, তাহলে আমি কি আমি ধরে নিলাম বহির ব্যাসার্ধ যেটা আছে সেটাকে আমি ধরে নিলাম R2। ঠিক আছে, আর অন্তর ব্যাসার্ধ আমার কি হলো R1। ঠিক আছে, তাহলে আমার কি সেই ক্ষেত্রে আমার কি আয়তন আছে, আয়তনের সূত্র আমরা কি জানি, পাই R2 স্কয়ার, আমার কি আয়তন কি আছে পাই R2 স্কয়ার এইচ, মাইনাস পাই R1 স্কয়ার এইচ, এই জিনিসটা আমরা দেখেছিলাম। তো এটা ইকুয়াল আমি কি বলতে পারি যে পাই এইচটা আমি কমন নিই R2 স্কয়ার মাইনাস আমি কি জানি R1 স্কয়ার, পায়ের মান আমি কত জানি 22/7, আর আমার কি এইচের যে মানটা আছে, এইচের মানটা আমার কি 2.8 দেওয়া আছে। ঠিক আছে, এবার আমি কি R2 যে আছে, R2 এর মানটা আমি কি জানি না, R2 স্কয়ার মাইনাস, আর মাইনাস আমার কি R1 যে আছে, R1 এর মানটা আমার কত আছে, অন্তর ব্যাসার্ধ দেওয়া আছে, তো অন্তর ব্যাস দেওয়া আছে। ঠিক আছে, মানে কি অন্তর ব্যাস মানে আমার কি 2R1 এর মান এটা দেওয়া আছে, তাহলে কি R1 ইকুয়াল টু আমার কি আসবে 2.3, R1 ইকুয়াল টু আমার কি 2.3 দেওয়া থাকবে, তাহলে আমার কি 2.3 এর হোল স্কয়ার। ঠিক আছে, 2.3 হোল স্কয়ার, তাহলে এটা ইকুয়াল টু আমার কত দেওয়া আছে 84 পয়েন্ট আমার কি দেওয়া আছে 48 দেওয়া আছে, 84 পয়েন্ট আমার কি 48 দেওয়া আছে। অন্তর ব্যাসের দৈর্ঘ্য দিয়ে আছে, চোঙের উচ্চতা চোঙের যে উচ্চতা যেটা আছে এটা কি 2.8 মিটার। ঠিক আছে, এটা তাহলে ডেসিমিতে যদি ট্রান্সফার করি তাহলে কি 28 আমার কি ডেসিমি চলে আসবে, 28 ডেসিমি, তাহলে এখান থেকে আমার কি পয়েন্টটা হেঁটে যাবে 28 ডেসিমি, তাহলে আমার কি এটা আমার কি বলতে পারি 84.48 ইজিক্যাল টু, এখানে কি 7 4 28 আমার কেটে গেল কি 88 ইন্টু R2 স্কয়ার মাইনাস 2.3 এর হোল স্কয়ার। ঠিক আছে, তো 84.48 ডিভাইড বাই 88 ইজিক্যাল টু আমার R2 স্কয়ার মাইনাস আমি এই যে 2.3 আছে, ঠিক আছে, তো
আমি এই যে 2.3টাকে আমি কি বলতে পারি যে 23/10, 23/10 তার আমি কি হোল স্কয়ার বলতে পারি। ঠিক আছে, তাহলে ওটা মাইনাসে যদি আসলে কি প্লাস হয়ে যাবে, তাহলে আমার কি আসবে 84.48 ডিভাইড বাই 88 প্লাস ওটা এদিকে চলে আসলে আমার কি আসবে 20,23 আমার ভুলে গেছি, 23 ইন্টু 23 গুণ করে নিই, তাহলে আমার কি আসবে 3 3 9 3 2 6 ইন্টু 2 3 6 2 2 4 থেকে 9 6 6 12 2 হাতে রইল 1 529 23 আমার কত আছে হ্যাঁ 529। ঠিক আছে, তো আমার কি আসছে 529 ডিভাইড বাই আমার কি আসছে 100 আসছে 529 আমার কি ডিভাইড বাই আমার 100 আছে 529 ডিভাইড বাই আমি কি পেয়ে গেলাম আমি 100 পেয়ে গেলাম। আর এটা ইজিক্যাল টু আমার কি আছে r2 স্কয়ার দেওয়া আছে। ঠিক আছে, তো এটা ইজিক্যাল টু আমার যদি r2 স্কয়ার থাকে, এবার আমি কি এখান থেকে আমি যদি এখানে পয়েন্টটা উঠে দিলাম ইন্টু 100 করে দিলাম। ঠিক আছে, তো কি 84 48 88 ইন্টু 100 প্লাস 529 ডিভাইড বাই 100 ইজিক্যাল টু আমি কি পেয়ে গেলাম r2 স্কয়ার। ঠিক আছে, তো এটাকে আমি কি বলতে পারি আমার এই যে জিনিসটা আছে 88 আছে, আমি কি বলতে পারি এটাকে 11 × 88, এটা 11 7 77 7 4 11 6 ছেষট্টি হ্যাঁ 11 8 88। ঠিক আছে, 11 7 আমার কি হলো 77 7 4 মানে 11 6 ছেষট্টি 11 8 আবার কি 88। আর এই যে জিনিসটা আছে 8 8 64 8 9 72 8 9 72 হ্যাঁ আবার কেটে যাবে, এটা কি আমি কি বলতে পারি 8 9 72 72 4 8 8 6 48। আমি তাহলে কি পেয়ে গেলাম যে 96/100 প্লাস 529 ডিভাইড বাই 100। তো এটাকে কি বলতে পারি 100 লসাগু হয়ে গেল 96 প্লাস 529, তাহলে ইজিক্যাল টু কি বলতে পারি 625 ডিভাইড বাই 100 ইজিক্যাল টু আমার কি r2 স্কয়ার। ঠিক আছে, r2 স্কয়ার আবার কি বলা যায় যে r2 ইজিক্যাল টু √625 বাই 100, তাহলে ইজিক্যাল টু আমার কি বলা যায় 25/10 25 আমি কি পেয়ে গেলাম 10 পেয়ে গেলাম। আমার কি 25/10 মানে আমার কি হবে 2.5, ব্যাসার্ধ বলে 2.5 আর ব্যাস বললে আমার কি হয়ে যাবে 5 ডেসিমিটার। বোঝা যাচ্ছে জিনিসটা ক্লিয়ার? তো মিডিল একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হলো কি 13 দাগের অঙ্কটা। ঠিক আছে, তো 13 দাগের অঙ্কটা করে নিই। তাহলে আমার অঙ্কটা কি দেওয়া আছে কি দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাইপের বহির ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি দেওয়া আছে, অন্তর্ব্যাস 26 সেমি দেওয়া আছে, পাইপটির দৈর্ঘ্য আমার কত দেওয়া আছে 14.7 মিটার। তো প্রতি বর্গ আমার কি দেওয়া আছে ডেসিমি 2.25 টাকা হিসেবে ওই পাইপটার সমগ্র তলে আলকাতরা প্রলেপ দিতে কত টাকা খরচা হবে। ঠিক আছে, এরকম একটা কোনো একটা পাইপ আছে পাইপটা আমার কি বলা আছে অন্তর্ব্যাসার্ধ আবার কি বহির্ব্যাসার্ধ দুটো জিনিস দেওয়া আছে। অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ এরকম টাইপের দুটো জিনিস দেওয়া আছে। ঠিক আছে, আমার কি দেওয়া আছে কি বহির্ব্যাসটা আমার কত দেওয়া আছে বহির্ব্যাসটা আমার কত দেওয়া আছে 30 সেমি। তো বহির সেমি মানে কি 2r ইজিক্যাল টু 30 আর ইজিক্যাল টু আমার আর যে আছে আর ইজিক্যাল টু আমার তাহলে কত আসবে 15 সেমি 15 সেমি, এটাকে তাহলে ডেসিমিতে ট্রান্সফার করলে আমার কত আসবে 1.5 ডেসিমি। ঠিক আছে, আবার কি অন্তর্ব্যাস আমার কত দেওয়া আছে যে ব্যাসটা আছে অন্তর্ব্যাস আমার কত দেওয়া আছে অন্তর্ব্যাস দেওয়া আছে 26 সেমি 26 সেমি, তাহলে কি 2r ইজিক্যাল টু আমি কি পেলাম 26 সেমি, তাহলে কি r ইজিক্যাল টু আমি কি হবে 13 সেমি।
তাহলে এটাকে আবার যদি করা যায় তাহলে আমার কি আসবে 1.3 ডেসিমি। আমি কি সেমি থেকে ডেসিমিতে ব্যাকে আসছি মানে কি বাই 10 হয়ে যাবে, তাহলে 1.3 ডেসিমি। এবার আমার কি দেওয়া আছে, পাইপটার আমার কি দৈর্ঘ্য দেওয়া আছে, পাইপটার যে দৈর্ঘ্য, উচ্চতার আমার কত দেওয়া আছে, এইচ এর মান আমার কত দেওয়া আছে 14.7 মিটার। তাহলে ডেসিমিটারে যদি ট্রান্সফার করে তাহলে 147 ডেসিমি। 147 আমার কি আসবে, তোমার ডেসিমিতে চলে আসবে। এবার আমার কি বলা আছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে কি পাইপের সমগ্রতলের ক্ষেত্রফল আমার কি আসবে যে 2 পাই। অন্তর্ব্যাসার্ধ আমি তাহলে কি বহির্ব্যাসার্ধটা কি ধরে নিলাম R2 ধরে নিলাম, অন্তর্ব্যাসার্ধটা আমার কি হলো R1। ঠিক আছে, তাহলে আমি কি 2 পাই R1H প্লাস 2 পাই R2H, 2 পাই R1H প্লাস 2 পাই R2H। এটা আমার কি জাস্ট আমি এর দ্বারা আমি কি পেলাম দুজনের বক্ষতলের ক্ষেত্রফলটা। এবার আমার কি আসবে, এই নিচের তলের যে মোটা অংশটা আছে, মোটা অংশটা তার ক্ষেত্রফল আসবে, আর কি উপরের অংশের ক্ষেত্রফলটা আসবে। তাহলে আমার কি আসবে প্লাস আমার কি আসবে 2 ইন্টু পাই 2 ইন্টু কি আমার কি পাই আর স্কয়ার আছে। তাহলে আমার কি পাই আমার কি আর স্কয়ারের মধ্যে আমার কি আসবে যে R2 স্কয়ার মাইনাস আমার কি আসবে R1 এর স্কয়ার। ঠিক আছে, তাহলে এর মধ্যে আমার কি আছে, যেহেতু আমার কি পাই আর R2 স্কয়ারটা আমার কি বড়, মাইনাস পাই R1 স্কয়ার, তাহলে আমি কি মোটা অংশটা পেয়ে যাবো, টোটাল অংশটার ক্ষেত্রফল মাইনাস এই অংশটার ক্ষেত্রফল করলে আমি এই মোটা অংশটা পাবো। ঠিক আছে, তাহলে কি পাই R2 স্কয়ার মাইনাস আমার কি পাই R1 স্কয়ার, তাহলে দুটো তল আছে, তাই 2 ইনটু পাই R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার। তো আমার কি এখানে আমি সবকিছুর মান সবকিছুর আমার যে মান আছে, সবকিছুর মান আমার কি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার কি টোটালি আমি এখান থেকে যদি 2 পাই, আমি যদি প্রত্যেকটা যদি 2 পাই যদি কমন নিয়ে নিই, 2 পাই আমি যদি কমন নিই, তাহলে আমার কি পড়ে থাকবে R1H প্লাস R2H প্লাস আমার কি আসবে R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার। ঠিক আছে, তাহলে কি R2 স্কয়ার মাইনাস আমার কি পড়ে থাকবে আমার R1 স্কয়ার, এই জিনিসটা আমার কি পড়ে আছে। ঠিক আছে, তাহলে কি 2 পাই ইনটু আমার কি R1 যে আছে, R1 মান আমার কত দেওয়া আছে 1.3, এইচ এর মান কত দেওয়া আছে 147 প্লাস R2 এর মান আমার কত দেওয়া আছে 1.5 ইনটু এইচ এর মান আমার কত দেওয়া আছে 147, আবার কি R2 এর মান আমার কত দেওয়া আছে 1.5 স্কয়ার মাইনাস 1.3 স্কয়ার 1.3 স্কয়ার। ঠিক আছে, 1.3 স্কয়ার। তাহলে এই টোটালটার সাথে আমার কি বলা আছে যে এই জিনিসটা কি বলা আছে যে প্রতি বর্গ ডেসিমিটার যে আছে, প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা হিসাবে আলকাতরা প্রলেপ করতে, তাহলে কত টাকা খরচা হয় আমার, তাহলে কি প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হয়, তাহলে কি এটা মাল্টিপ্লাই আমার কি চলে আসবে 2.25, তাহলে আমি কি পেয়ে যাবো টোটাল যে টাকাটা আছে, টোটাল টাকাটা আমি পেয়ে যাবো। ঠিক আছে, তো এই জিনিসটা যে ক্যালকুলেশনটা টোটালটা আছে, এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে, তো যেটা অ্যান্সার বেরোবে সেটাই হবে আমাদের ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। তো নেক্সট ক্লাসে তোমাদের আরো কিছুগুলো আরো কিছুগুলো লম্বিত চৌম্বকীয় অঙ্ক আছে, সেগুলো আমি ডিসকাস করবো। তো চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।